এই জুল খুয়াইসার বংশধরদের থেকে কিছু মানুষ বের হবে যাদের কোরআন তেলাওয়াতের সামনে আমাদের কোরআন তেলাওয়াত কিছু, যাদের নামাজের সামনে আমাদের নামাজ কিছু না। তারা নামাজ এক নাম্বার, কোরআন তেলাওয়াত এক নাম্বার, কিন্তু নবীর সাথে আদব করবে না, নবীর সাথে বেয়াদবি করবে। নাউজুবিল্লাহ বলেন না। একটি কথা আছে, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। বলেন আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কিছু মুনাফিকের উদ্ভব হয়েছিল। ফারুক আজমের শাহাদাতের পরে ওই মুনাফিকরা মাথা জ্বালা দিয়ে উঠে ইহুদি এবং নাসারাদের চক্রান্তের মুসলমানদের মধ্যে কিছু লোক ঢুকে তখন হযরত উসমান জিন্নুরাইনকে শহীদ করে। হযরত উসমান জিন্নুরাইনকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের মধ্যে ব্যাপক একটা বিভ্রান্তি এবং ব্যাপক ধরনের একটি নৈরাজ্যের সৃষ্টি হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সর্বপ্রথম পথভ্রষ্ট যেই দলের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন, নবীজি যখন এক যুদ্ধ থেকে আসলেন, আসার পরে গনিমতের মাল বন্টন করছেন, আমার নবী কাউকে একটু বেশি দিলেন, কাউকে একটু কম দিলেন। একজন দাঁড়ায় প্রশ্ন করলো, হুজুর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখতেছি আপনি আদল এবং ইনসাফ করতেছেন না। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি বললেন, আমি যদি ইনসাফ না করি আর কে ইনসাফ করবে? আমার নবীর মর্তবা মর্যাদা ইনসাফ পর্যন্ত নয়। ইনসাফ এটা এসেছে নিজ শব্দ থেকে। নিজ মানে অর্ধেক। আপনার কাছে 2 টাকা আছে, আপনি দেখলেন আপনার সামনে দুইজন দাঁড়িয়ে আছে, একজন গরিব একজন ধনী। আপনি ইনসাফ করলেন। ইনসাফ কি করে করবেন? আপনার হাতে যেহেতু 2 টাকা, আপনি অর্ধেক করে 1 টাকা তাকে দিবেন, আর 1 টাকা তাকে দিবেন। এটার নাম হচ্ছে ইনসাফ। এটার নাম কি? ইনসাফ। কিন্তু আমার নবী ওনার মর্তবা মর্যাদা ইনসাফের চাইতে উপরে। আমার নবী ইনসাফ করে নাই, আমার নবী আদালত করেছে। আমার নবী কি করেছে? আদালত করেছে। আদালত মানে হচ্ছে নবীজির সামনে যখন আসলেন সাহাবায়ে কেরাম প্রত্যেকের অবস্থা তো আর একরকম নয়। কেউ ধনী আছে, কেউ গরিব আছে, কারো অভাব বেশি, কারো অভাব কম। আমার নবী তো উম্মতের খবর জানেন, যার যতটুকু প্রয়োজন আমার নবী তাকে ততটুকু দিতেন। এটার নাম কি? আদালত। বলেন এটার নাম কি? যখন ওই আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসা তামিমি মুনাফিক এই কথা যখন বললেন, হে আমার নবী, আমি দেখছি আপনি ইনসাফ করছেন না। আমার নবী বলছেন, আমি তো এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমি যদি ইনসাফ না করি আর কে ইনসাফ করবে? আমার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, অক্তুল উনুকহু, আমি তার গর্দান উড়িয়ে দেব। আমার নবী বললেন, না ওমর, তুমি রাগান্বিত হইও না, তাকে কতল করো না, তাকে ছেড়ে দাও। আমি দেখছি তার নসল থেকে, তার বংশধর থেকে এমন এমন মানুষের বের হবে, এমন এমন মানুষ বের হবে, তারা যখন কোরআন তেলাওয়াত করবে, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের সামনে কিছুই হবে না। তারা যখন এমন ভাবে নামাজ পড়বে, তোমাদের নামাজও তাদের নামাজের সামনে কিছু না। কিন্তু মনে রাখবে, তাদের হলক থেকে ঈমান প্রবেশ করবে না। তাদের হলকের নিচে ঈমান প্রবেশ করবে না, এবং তারা ঈমান থেকে এইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে, তীর যেভাবে শিকারীকে ছেদ করে, শিকারীর দেহ ভেদ করে যখন তীর বের হয়ে যায়, তীর যেভাবে শিকারীকে ভেদ করে বের হয়ে যায়, তারা ঈমান থেকে এইভাবে বের হয়ে যাবে, এইভাবে খারিজ হয়ে যাবে। ওই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসা আত-তামিমি। এই জুল খুয়াইসার বংশধরদের থেকে কিছু মানুষ বের হবে যাদের কোরআন তেলাওয়াতের সামনে আমাদের কোরআন তেলাওয়াত কিছু, যাদের নামাজের সামনে আমাদের নামাজ কিছু না। তারা নামাজ 1 নাম্বার, কোরআন তেলাওয়াত 1 নাম্বার, কিন্তু নবীর সাথে আদব করবে না, নবীর সাথে বেয়াদবি করবে। নাউজুবিল্লাহ বলেন না। একটি কথা আছে, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। বলেন আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। শয়তানের ইবাদত তো কম ছিল না। জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে শয়তান সেজদা দেয় নাই। এত সেজদা আল্লাহকে দিয়েছে। আর আল্লাহ যখন বলেছে আদমকে সেজদা করো, শয়তান বলেছিল, আমি কেন সেজদা করব? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে,
আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তা আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আমি কেন সেজদা করব? আল্লাহ পাক সাথে সাথে শয়তানকে বের করে দিলেন। আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে যদি মুআল্লিমুল মালায়েকা থেকে আযাজিল শয়তান হয়ে যেতে পারে, শয়তানের ইবাদত শেষ হয়ে যেতে পারে, তাহলে যিনি আদমেরও নবী, যিনি ঈসারও নবী, যিনি মুসারও নবী, যিনি ইব্রাহিমের নবী, যিনি ইসহাকের নবী, যিনি সমস্ত নবীদের নবী, ওই নবীর সাথে বেয়াদবি করলে আমাদের আমলের কোনো দাম আছে? কিসের বড়াই আমরা করছি? বেয়াদবদের কোনো আমলের মূল্য নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা নামাজে তোমাদের চাইতে বেশি, ইবাদতে তোমাদের চাইতে বেশি, কোরআন তেলাওয়াতে তোমাদের চাইতে বেশি, কিন্তু তারা আমি নবীর সাথে বেয়াদবকারী হবে। হযরত